সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাই বোনেরা, পরম শ্রদ্ধেয় ডক্টর পর সাহেবজাদা হুজুরের নামাজে জানাজা শেষ হলো। সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাই ও বোনেরা, এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে অত্যন্ত মূল্যবান বাণী মোবারক প্রদান করবেন মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম কনিষ্ঠ সাহেবজাদা ইমাম ডক্টর সৈয়দ এফএম মঞ্জুরে খোদা মাদ্দাজিলুল আলী হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগীর পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদমবুচি জানাই। কুতুবুল আক্তাব দুররে মাকরুম খাতুনে জান্নাত হযরত দয়ালমা রহমাতুল্লাহ আলাইহার পরশময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদমবুচি জানাই। সেই সাথে আমাদের বড় সাহেবজাদা হুজুরের কদম মোবারকে শতকোটি সালাম ও কদমবুচি জানাই। সম্মানিত আশেকে রাসূল জাকের ভাইরা, আসলে আমরা বাবা দেওয়ানবাগীর হযরত দয়ালমা রহমাতুল্লাহ আলাইহার কলিজার টুকরা হৃদয়ের ধন বড় সাহেবজাদা হুজুরকে নিয়ে এসেছি। দুই একটা বিষয় একটু আপনাদের সাথে আলোচনা না করলেই না। গত কোরবানির ঈদের কয়েকদিন আগে, আমার দিনটা সঠিক মনে নাই, 4-5 দিন হবে, কয়েকদিন আগে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নটা ছিল এরকম যে কোনো একেবারে কারণ ছাড়াই বড় সাহেবজাদা হুজুর হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন, ওফাত করছেন। তো অনেকে আসছে দেখতেছে, তো এর মধ্যে দেখলাম বাবাজান এবং দয়াল মা, ওনারা দয়া করে আসছেন। তো বাবাজান একটা খুব সুন্দর মালা আমার হাতে দিচ্ছেন, দিয়ে বলতেছেন আমাদের পক্ষ থেকে নুরুরে পরাই দিও। এরপরে আমি যখন স্বপ্নেই যখন বড় হুজুরকে মালা মোবারকটা পরাইতে গেলাম, মালাটা বাবাজান মার পক্ষ থেকে, তখন স্বপ্নে দেখতেছি যে বড় হুজুর নড়াচড়া করতেছে। মানুষ যেমন ঘুমাইলে এক পাশ থেকে আরেক পাশে কাত হয় এরকম। তা আমি চিল্লাচিল্লি করতেছিলাম স্বপ্নে, যারে উনি তো জীবিত, ওনারে মৃত বা ওফাত বলতেছেন কেন? তখন দেখলাম কয়েকজন স্বর্গীয় পুরুষ, সাদা পোশাকধারী, অনেক লম্বা, চেহারা মোবারক নূরের আলোয় আলোকিত। ওনারা এসে বলতেছেন যে মহামানবরা এরকমই, ওনাদের বিধানের কারণে ওফাত করতে হয় কিন্তু জীবিত থাকে, তুমি তোমার কার্য সম্পাদন করো, মালা দাও। এরপরে আমি ওনার বাসায় আমার ভাই বোনদের সাথে কথা বলছি, ভাবিকেও জানাইছিলাম। গত ঈদের দিন, ঈদের পর দিন থেকে হঠাৎ করে আপনারা জানেন যে বড় সাহেবজাদা হুজুরের শরীর মোবারকটা অনেক দিন ধরেই অসুস্থ ছিল। আসলে ওনার মনের জোরে যে মদিনায় আসতো, বক্তব্য দিত, ওনারা দেখলে বোঝা যাইতো না যে ওনার শরীরটা কেমন। তো ঈদের আগের দিনও উনি যখন মানে আমার সাথে অনেক কথাবার্তা হয়েছিল, দু একটা বিষয় একটু বলি। যেমন তার মধ্যে তখনও কিন্তু উনি সুস্থ। গত রোজার ঈদের কিছুদিন পরে একদিন আমারে হঠাৎ করে বলতেছে, এটা যারা বাবে জান্নাতে তারা ভালো জানবেন, উনি আমারে বলতেছে যে ভাই, আমার তো খুব ইচ্ছা ছিল মনিরে খোদার পাশে ঘুমানোর, কিন্তু বাবে জান্নাতের এখন যে অবস্থা আপনারা জানেন সবাই, বাবে জান্নাতের বর্তমান অবস্থা, বলতেছে যে এখন যে অবস্থা, কবে বাবে জান্নাত উদ্ধার হবে, কবে যাব, তো তুমি একটা কাজ করো, আমারে না মার পাশে রাখো। আমি চুপচাপ শুনছি, বড় ভাই বলছেন শুনে গেছি।
উনি নিজেও স্বপ্ন দেখছেন, দয়াল মনারে বলতেছে, নুরু আর কষ্ট করে কি লাভ, আমার সাথে ঘুমায় থাকবে। আসলে আর বেশি কিছু বলবো না। আমরা বাবা জানের কথা মতো আমরা ওই রঙেরই একটা মালা মোবারক পরিবারের পক্ষ থেকে বড় জোরের গলায় দিয়ে দিচ্ছি। আপনারা সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এবং আমরা মহান মালিকের কাছে দয়া চাই, তিনি যেন আমাদের সবাইরে দয়া করেন। আর একটা কথা বলি, আমার বড় ভাইয়ের কাছ থেকে আমি যা শিখেছি, শরীর যেমন তেমন হোক, অবস্থা যেমন তেমন হোক, কিন্তু ইমানে মুর্শিদকে ধরে রাখতে হবে। আমার ভাই আমাকে এটা শিখাই গেছেন। আমি যত অসুস্থ থাকি, যত দুর্বল থাকি, যেই অবস্থায় থাকি, আমার মুর্শিদ বাবা দেওয়ানবাগী আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, এই মহামানবকে সামনে রেখে আমরা বাবা দেওয়ানবাগীর কাছে আবারও ওয়াদাবদ্ধ হতে চাই। আমরা সর্বস্ব দিয়ে বাবা দেওয়ানবাগীকে ধরে রাখবো। আমরা কি ধরে রাখবো? সর্ব অবস্থায় মুর্শিদ হিসেবে বাবা দেওয়ানবাগীকে ধরে রাখবো। আলহামদুলিল্লাহ। হাত নামান। আলোচনা আর দীর্ঘায়িত করব না। পরিশেষে আমরা তো দুই বন্ধুর মতো, কত গল্প, কত কিছু। পরিবারের আপন মানুষ তো একজন একজন করে চলে যাইতেছে। প্রথমে মা ছিল, মা চলে গেল। বাবা ছিল, বাবা যখন বলছিলেন যে আমি তোমাদের বাবা, আমি তোমাদের মা। মুর্শিদ জাহেরাতে পর্দার অন্তরাল। আমার বন্ধু ছিল। আমরা যখন যে কোনো অনুষ্ঠানে আসতাম মদিনায়, আমার জামার সাথে যদি এর জামা মিলতো, আমারও বলতো, দেখছো আমাদের আত্মার সম্পর্ক। আজকে এও সাদা পড়ছে, আমিও সাদা পড়ছি। আমরা মহান মুর্শিদের উসিলা ধরে আমরা বড় হুজুরের কাছে ক্ষমা চাই। আমরা ওনার সাথে যত ভুল বেয়াদবি করছি, জানে আনজানে, তিনি যেন দয়া করে মুর্শিদের উসিলায় আমাদের মাফ করে দেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা এখন ওনাকে রজস্ত করার জন্য নিয়ে যাব পারিবারিকভাবে। তা আমরা পর্দার ওই পারে, দয়া করে আর কেউ আইসেন না। আপনারা এই পারে অপেক্ষা করেন, যাদের তারা আছে তারা বিদায় নেন, আমাদের সময় লাগবে। এই তো। আর আগামী 4 তারিখ, কি বলে, আগামী 4 দিন পরে তো বড় হুজুরের কুলখানি, তা আমরা শুক্রবারে করতে চাচ্ছি। আগামী 20 জুন শুক্রবার দিন আপনারা সবাই আইসেন। আর চেহলাম তো 40 দিনে, সেটা সময় মতো জানাই দিব। বাবে মদিনাতে মহান মালিক দয়া করুক। আর পরিশেষে, হে আমার মুর্শিদ, আপনার কলিজার টুকটারে আমরা, হে আমার দয়াল মা, আপনার কলিজার টুকটারে আমরা সুন্দর করে গলায় মালা দিয়ে আপনার কাছে নিয়ে আসছি। মা, আপনার কলিজার টুকরা আপনার পাশেই ঘুমাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। মুর্শিদ আমাদের সহায় হোক, রাসূল আমাদের সহায় হোক, চন্দ্রপুরী আমাদের সহায় হোক, মহান রাব্বুল আলামিনের সবাই সহায় হোক। আসসালামু আলাইকুম।